ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। শেয়ার মার্কেটে বিনিয়োগকারী ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, আর তা হলো যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টপ লস কাকে বলে। স্টক মার্কেটে স্টপ লস বলে একটা কথা আছে, সেই বিষয়টা আজকে ব্যাখ্যা করব। ভিডিওটি শুরু করার আগে আমার সামান্য একটু কথা আছে, সেটা হলো যে আমার পেশাগত কারণে আমি শুক্রবার ছাড়া ভিডিও আসলে মেক করতে পারি না। তো আমি আসলে চিন্তা করে দেখলাম যে আসলে সপ্তাহে একটি করে ভিডিও দেওয়াটা ঠিক হচ্ছে না। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে প্রতি সপ্তাহে অন্তত 2টি করে ভিডিও আমি আপলোড করব শেয়ার মার্কেটের উপরে অ্যাডভান্স ডাটা অ্যানালিটিক্স করে। 1 নম্বরে থাকবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিভাবে করতে হয়। আমি আগে একটি ভিডিও বলেছিলাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস প্লেলিস্ট, তারপরে টেকনিক্যাল অ্যানালিসিস প্লেলিস্ট, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্লেলিস্ট, সেন্টিমেন্ট অ্যানালিসিস প্লেলিস্ট এবং প্রতিদিনের যে শেয়ার মার্কেট থাকবে তার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ, অ্যাডভান্স ডাটা অ্যানালিটিক্স করে এই ভিডিওগুলো দেওয়া হবে। তো যারা বিগিনার আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী যারা শেয়ার মার্কেটে আসতে চাচ্ছেন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওগুলো। বেশিরভাগ চ্যানেলে দেখছি সেটা হলো যে কমার্শিয়াল ভিত্তিক, তারা এটিকে বিজনেস হিসেবে নিয়ে নিছে। তো আমি কোনো বিজনেস করতে চাচ্ছি না এটা নিয়ে। আমি মূলত আমার উদ্দেশ্য হলো যে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা বিগিনার আছে তাদেরকে সহায়তা করা। তো শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি আপনি ইনভেস্ট করার আগে অবশ্যই আপনাকে স্টাডি করে দেখতে হবে এখানে আপনি ইনভেস্ট করবেন কি করবেন না। আর যদি করতে চান তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 3 মাস এটার উপরে পড়াশোনা করতে হবে। আমাদের দেশে শেয়ার মার্কেট অতটা স্ট্রাকচার মেনে চলে না। তারপরেও আমি রিসার্চ করে দেখছি যে আপনার মোটামুটি 70-80% মেলে আর কি। অর্থাৎ যে ইন্ডিকেটরগুলো আছে, ফান্ডামেন্টাল ইন্ডিকেটর, টেকনিক্যাল অ্যানালিসিস ইন্ডিকেটর, সেন্টিমেন্ট অ্যানালিসিস ইন্ডিকেটর যা আছে এগুলো আমি মোটামুটি স্টাডি করে দেখছি যে 80% মিলে যায়। তো 80% যদি মিলে যায় তাহলে আর কিছু লাগে না। যাই হোক, তো আশা করি আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এতে অনেক উপকৃত হবেন। আর বেশি বেশি শেয়ার করবেন যাতে করে অন্যেরাও জানতে পারে। আরেকটি কথা, কোন ধরনের ভিডিও আপনাদের আগে দরকার সেটি যদি কমেন্টস করে জানান তাহলে ওই ভিডিওগুলো আমি আগে আপলোড করব। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আছে হলো হোয়াট ইজ স্টপ লস ইন স্টক মার্কেট। স্টক মার্কেটে স্টপ লস হলো একটি নির্দিষ্ট দামের অর্ডার যা আপনি আগে থেকে সেট করে রাখেন যাতে আপনার ক্ষতি সীমিত থাকে। সহজ করে বললে, যদি আপনার কেনা শেয়ারের দাম হঠাৎ কমতে থাকে তাহলে স্টপ লস সেই শেয়ারের স্বয়ংক্রিয়ভাবে বিক্রি করে দেয় নির্দিষ্ট দামে পৌঁছালে। এর ফলে আপনার ক্ষতি নিয়ন্ত্রণের মধ্যে থাকে এবং বড় ধরনের লোকসান থেকে আপনি বাঁচতে পারেন। মূলত আপনার পোর্টফোলিওকে, আপনি যে ইনভেস্ট করেছেন, আপনার যে পোর্টফোলিও, আপনি যে টাকা ইনভেস্ট করছেন, এটাকে বড় ধরনের ক্ষতি থেকে সুরক্ষিত করতে স্টপ লস ব্যবহার করতে হয়। আমি যদি এক কথায় বলি, এরকম একটা সংজ্ঞা যে বড় ধরনের ক্ষতি থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্যই আমরা স্টপ লস ব্যবহার করি। হোয়াই ইউজ স্টপ লস? 1 নম্বর আছে বড় ধরনের ক্ষতি থেকে বাঁচতে, যা একটু আগে বললাম। 2 নম্বর আছে আবেগপ্রবণ বা ইমোশনাল সিদ্ধান্ত এড়াতে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ার মার্কেটে যারা আমরা ইনভেস্ট করি, আমরা আবেগের বশবর্তী হয়ে আমরা শেয়ার লস করে ছেড়ে দেই, আবার লস করে ছেড়ে দিয়ে আবার যে শেয়ারটা কিনে বাই করে ফেলছি সেটাও দেখা গেছে তারপর দিন আবার কমে গেছে। তো এই জন্যে শেয়ার মার্কেটে আপনি কি করবেন কি করবেন না এগুলোর ভিডিও পর্যায়ক্রমে আসবে। অর্থাৎ কমপ্লিট একটা গাইডলাইন পাবেন শেয়ার মার্কেটে কিভাবে ইনভেস্ট করতে হয়, কিভাবে পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আপনার পোর্টফোলিও সুরক্ষিত রাখবেন। এ টু জেড অনেক ভিডিও আপলোড হবে পর্যায়ক্রমে। আপনি যদি ভিডিওগুলো দেখেন আপনি নিজেই ট্রেড করতে পারবেন। কারো কাছে যেতে হবে না, কাউকে টাকা দিতে হবে না, কোনো ট্রেনিং করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তো আশা করি বড় ধরনের ক্ষতি থেকে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। যাই হোক, 3 নম্বর আছে হলো লং টার্ম পোর্টফোলিও রক্ষা করতে। তারপরে আছে অনিশ্চিত বাজারে নিরাপদ থাকার জন্য। এগুলোর জন্য আমরা স্টপ লস ব্যবহার করি।
তাহলে এবার আমাদের জানা দরকার যে কত ধরনের স্টপ লস আছে। এক নম্বর আছে ফিক্সড স্টপ লস, নির্দিষ্ট একটা দামে সেট করা থাকে। এই স্টপ লসটা হলো যে আপনি নির্দিষ্ট একটা দামে, ধরেন আপনি একটা শেয়ার কিনছেন 200 টাকা করে, আপনার স্টপ লস মেনটেন করার জন্য আপনি সেট করলেন যে 5% বা 10% যখন নিচে আসবে, কমে যাবে, তখন আপনি এই স্টপ লসটা মানে স্টকটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। এটা হলো ফিক্সড স্টপ লস। 2 নম্বর আছে ট্রেলিং স্টপ লস, শেয়ারের দাম বাড়লে স্টপ লস উপরের দিকে সরে যায়। মানে এটা হলো এমন একটা স্টপ লস, ধরেন আপনি একটা শেয়ার কিনছেন 300 টাকা দিয়ে, সেটা আপনি সেট করছেন 5% বা 10%-এ, এটা যদি দাম কমে যায় তখন সেল হয়ে যাবে। আচ্ছা, আবার যদি এটার দাম বেড়ে যায়, ধরেন আপনার 300 টাকা থেকে 350 টাকা হয়ে গেল, তো 350 টাকা যদি হয়ে যায়, সেক্ষেত্রে আবার ওই আপনি যে আগে সেট করছিলেন 5% 10% স্টপ লস, তখন এই 300 টাকার শেয়ার 350 টাকা যখন হবে, আবার যখন কমতে শুরু করবে, তখন ওই যে আপনি সেট করছিলেন স্টপ লস, তখন ওই 5% বা 10% যখন নিচে নেমে আসবে, তখন এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। বিষয়টা মনে হয় ক্লিয়ার। তারপর আছে পার্সেন্টেজ ভিত্তিক স্টপ লস, যেমন 5% বা 10% লোকসান হলে সেটি বিক্রি হয়ে যাবে। সহজ বিষয় আর কি। স্টপ লস অত একটা কঠিন বিষয় না। এটা যারা ট্রেডার আছে তাদেরকে আপনি বলে করতে পারেন। আবার যে আপনার অ্যাপস আছে, যেখানে আপনি অ্যাপস দিয়ে আপনার পোর্টফোলিও মেনটেন করেন, সেখানে আপনি সেট করতে পারেন। তো আরেকটি ভিডিওতে আমি কিভাবে স্টপ লস সেট করতে হয় তার একটি পূর্ণাঙ্গ ভিডিও আমি আপলোড করব, ও আপনার ওই ভিডিওটি দেখে নেবেন। আশা করি নিজেরাই স্টপ লস সেট করতে পারবেন এবং নিজের পোর্টফোলিওকে সুরক্ষা রাখতে পারবেন। তারপরে এখন আলোচনা করব, দুইটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব আমরা কিভাবে স্টপ লস মেনটেন করা যায়। ধরা যাক আপনি স্কয়ার ফার্মা লিমিটেড এর শেয়ার কিনলেন, ক্রয় মূল্য ছিল 200 টাকা প্রতি শেয়ার। আপনি সিদ্ধান্ত নিলেন যে সর্বোচ্চ 10%-এর বেশি লোকসান করবেন না। তো 200 টাকার 10% কত, যেহেতু 100 টাকা 10 টাকা, তাহলে 200 টাকা 20 টাকা, তাই স্টপ লস সেট করবেন এখন 180 টাকা। বিষয়টা মনে ক্লিয়ার। অর্থাৎ আপনি স্কয়ার ফার্মা লিমিটেডের শেয়ার কিনছেন, প্রতি শেয়ারের দাম 200 টাকা, আপনি সেট করলেন 10%-এর নিচে, আপনি সেট করছেন 10%-এর নিচে আপনি লস করবেন না। তা আপনি যদি 10% সেট করে দেন, যখন কমতে কমতে 180 টাকার মধ্যে রিস্ক করবে, তখন এই শেয়ারটা অটোমেটিক্যালি বিক্রি হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি হবে, সর্বোচ্চ আপনি প্রতি শেয়ারে 20 টাকা ক্ষতি করে আপনি শেয়ারটা বিক্রি করলেন। আর যদি আপনি স্টপ লস না সেট করে রাখেন, তাহলে দেখা গেছে এটা কমতে 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 অনেক টাকা কমে যাবে, তখন আপনার অনেক লস হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল 2, আপনি ধরেন গ্রামীণ ফোনের একটা শেয়ার কিনলেন 300 টাকায়, তো 300 টাকার শেয়ার আপনি সেট করলেন ওই যে 10%-এ, তাহলে 280 টাকার 10%-এ কত হয়, তাহলে ওইভাবে আপনার এটা অটোমেটিকলি সেল হয়ে যাবে। এখন ওই যে একটু আগে যেটা বলছিলাম যে ট্রেইলিং স্টপ লস, যেটা ধরেন দাম বেড়ে 350 টাকা হয়ে গেল, তাহলে এটার স্টপ লস কেমন হবে, এটা আবারও সেই একইভাবে 350 টাকা যদি হয়ে যায়, তাহলে যখন আবার কমতে শুরু করবে, তখন আবার এটা ওই 10% যখন কমে যাবে, তখন অটোমেটিক্যালি এটা সেল হয়ে যাবে। এটাই হলো মানে স্টপ লস। যাই হোক, তো পরিশেষে বলতে চাই যে স্টপ লস হলো রিস্ক ম্যানেজমেন্ট টুল। এটি ক্ষতি সীমাবদ্ধ করে, আবার লাভকেও সুরক্ষিত রাখতে সাহায্য করে। নতুন বিনিয়োগকারী এবং অভিজ্ঞ সবাইকে স্টপ লস ব্যবহার করা উচিত। অর্থাৎ শেয়ার মার্কেট, আমি আগেই বলতেছিলাম যে শেয়ার মার্কেট একটা গুরুত্বপূর্ণ মানে ডাইনামিক মার্কেট, এটা আসলে মানে সবাই করতে পারে না। তো যারা আপনারা নতুন বিনিয়োগ করে আছেন, তারা জেনে বুঝে শেয়ার করবেন। এটা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশন না। আমি এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো তৈরি করতেছি, যাতে আপনারা মানে শিখতে পারেন, শিখে আপনি নিজে নিজে ট্রেড করতে পারেন। তো আসলে আমাদের দেশে সেরকম ভালো কোনো রিসোর্স নাই, মানে ইনফরমেটিভ ভিডিও যে আসলে বাংলায় খুব ভালোভাবে ব্যাখ্যা করে ভিডিও, প্রতিটা ভিডিও বাংলায় ব্যাখ্যা করে ভিডিও আছে, এরকম বাংলা চ্যানেল নাই। তো এই জন্য আমি আসলে মূলত শরীফ অ্যানালিটিক্স এই চ্যানেলটি করছি, যাতে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা নতুন আছে, তারা এখান থেকে শিখতে পারে এবং ইনভেস্ট করে কিছু প্রফিট করতে পারে এবং নিজের পোর্টফোলিওকে সুরক্ষা রাখতে পারে। তো ভিডিও শেষে আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করব, সেটা হলো যে আমার নজরে আসছে, সেটা হলো যে আপনার এটা ওয়াচ
লিস্টে রাখতে পারেন। এটা হলো এমজেএল বাংলাদেশ লিমিটেড। এই শেয়ারটা আপনার একটা ফরাসি কোম্পানি ওমেরা এটি কিনে নিয়েছে। তো এখন বুঝতেছেন যে কোনো বাংলাদেশি কোম্পানিকে যদি কোনো বিদেশি কোম্পানি, ফ্রান্সের মতো দেশের একটা কোম্পানি ওমেরা, তারা এই শেয়ারটাকে এই শেয়ারটা যে এমজেএল বাংলাদেশ লিমিটেড টোটাল যে গ্যাস আছে এরা কিনে নিছে। এই এমজেএল বিডি এটা আপনার গ্যাস সম্পর্কিত, অর্থাৎ এটা গ্যাসের সিলিন্ডার সেল করে। এই শেয়ারটিকে মানে 98% ওমেরা কিনে নিছে। এখন এই শেয়ারটি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটা আমার মনে হয় ভবিষ্যতে ভালো কিছু আপনাদেরকে দেবে। যে সমস্ত বিদেশি কোম্পানি বাংলাদেশে মানে পুঁজিবাজারের তালিকাভুক্ত তাদের শেয়ার কিন্তু আপনার অনেক দাম বেশি। যেমন আপনার যে ইউনিলিভার, তারপরে এই যেটা রেকিট বেঙ্কিশার বাংলাদেশ, রেকিট বেঙ্কিশার, এই যে রেকিট বেঙ্কিশার বাংলাদেশ লিমিটেড, এদের কিন্তু এই শেয়ারটা কিন্তু অনেক দাম বেশি। দেখেন 3600 টাকা, ঠিক আছে। তারপরে ইউনিলিভার বাংলাদেশ আছে, এই যে ইউনিলিভার কনজিউমার লিমিটেড, এটার আছে 2475 টাকা। তো এই জন্য বলতেছি যে আপনারা এই এমজেএল এই শেয়ারটি আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এটি ভবিষ্যতে বড় ধরনের কিছু হতে পারে। তো যেহেতু এটা ওমেরা, ফ্রান্সের একটা কোম্পানি ওমেরা কিনে নিয়েছে, এই জন্যই আমি এটা আমার ওয়াচ লিস্টে আছে। এটা ভবিষ্যতে মনে হয় বড় কিছু হতে পারে। তো যাই হোক, তো আজকে আর কথা বলবো না। আজকে আলোচনার বিষয় ছিল স্টপ লস বিষয়টা নিয়ে আলোচনা করেছি। দু একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি স্টপ লস বিষয়টা কি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে করে অন্যরাও এ থেকে শিখতে পারে। তো আজকে আলোচনা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।